আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। পাবনা সদাই ফেসবুক পেজের সকল ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটি রেসিপি তৈরি করব। রেসিপিটির নাম হচ্ছে ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে টাকি মাছ ভর্তা। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি আগেই টাকি মাছ কাটাকাটি করে রাখছিলাম, এখন আবার ধুয়ে নিলাম। তাহলে যাবো চুলা অন করে দিয়ে বসানো আছে প্যানে। আমি এখন মরিচ, পেঁয়াজ, হলুদ, ধনিয়া পাতা এবং সরিষার তেল এগুলো সব পরিমাণ মতো সবকিছু দিয়ে নিয়েছি। এবং এগুলো একসাথে এখন দেওয়ার পরে আমি এখন চামচ দিয়ে নাড়ানাড়ি করে বাদামি কালারে পর্যন্ত অপেক্ষা করব। বাদামি কালার হয়ে গেলে আমি টাকি মাছগুলো দিয়ে দেবো। এগুলো দেওয়া হলে আমি সবগুলো উপকরণ এবং মাছ একসাথে নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব সেদ্ধ না হওয়া পর্যন্ত। ভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা পরীক্ষা করে নেব। পরীক্ষা করার পর যদি দেখি যে না সিদ্ধ হয়েছে তাহলে আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আম, একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এই স্বাদ আরও একটু বাড়ানোর জন্য শুকনা মরিচ এবং সরিষার তেল দিয়ে আরও কিছু সময় ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে কিছুক্ষণ অপেক্ষা। আমার রান্না প্রায় শেষের দিকে। মানে ঢাকনা খুলতে নাকি আমার সুন্দর একটা বাসনা চলে আসলো, মানে মনে হচ্ছে জিভে জল চলে আসছে। রেসিপি তৈরি শেষ, এজন্য আমি আলাদা একটি পাত্রে বেড়ে নিই। তার সাথে আমি আলু ভর্তা। আলু ভর্তার জন্য আমি প্যানে শুকনো মরিচ ও সরিষার তেল ভেজে নেব। তারপর আমি আলু ভর্তা করব। আলু ভর্তা শেষে আমি খাওয়া দাওয়া শুরু করব, কারণ আমার ক্ষুধায় পেট কামড় দিচ্ছে। ভর্তা কমপ্লিট, সামনে প্লেটে ভাত এবং মাছের ভর্তা কিছু রেডি, এখন শুধু খাওয়া। নিজেদের পণ্য দিয়ে নিজের হাতেই রেসিপি তৈরি করলাম, আসলে ব্যাপারটা দারুণ। আর স্বাদটাও আমি নিজেই পরীক্ষা করলাম। সেই সাথে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার সদাই ফেসবুক পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।